আমি বিভিন্ন জায়গায় ডিগ করে এইটুকু ক্ল্যারিটি আনতে পেরেছি এবং আমার বোধ হয়েছে বাংলাদেশে যেসব কিছু গুম হয়ে যায় তার একটা উদাহরণ হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই ৩০ অফিসারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। আমি এখনো বুঝতে পারি নাই এটা এই মামলার প্রসিকিউশনের ইনকম্পিটেন্স নাকি গ্লোরি হান্টিং নাকি ভেন্ডেটার কারণে হয়েছে। আমি আইনজ্ঞ নই, এমনকি আমি চার্জশিট আর ফাইনাল রিপোর্টের পার্থক্য এই গবেষণার আগে বুঝতাম না। কিন্তু আমার নিজের মরাল কম্পাস, ব্যক্তিগত ইনভেস্টিগেশন আর বাংলাদেশের ফাইনেস্ট মাইন্ডগুলোর সাথে আলোচনার থেকে আমি বুঝি কোনটা রাইট ও কোনটা রং। এবং মাত্র 10 ঘন্টার রিসার্চে আমার কমন সেন্স ভিত্তিক টেস্টে যে জাজমেন্ট পাস হতে পারে না, সেটা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট পার হবে কিনা আল্লাহ জানে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধের 2টি মামলায় 30 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একটা জেনারেল আজমি স্যারের গুম এবং আরেকটা ব্যারিস্টার আরমানের গুম। ডিজিএফআই এর অধীনে কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো সিটিআইবি বলে একটা ব্যুরো আছে। এই ব্যুরোর অধীনে ছিল জেআইসি, জয়েন্ট ইন্টারোগেশন সেল, যে সেল থেকে আয়নাঘর পালা হতো। জেনারেল আজমি স্যার এই আয়নাঘরের বন্দী ছিলেন। তার গুমের কেসে 2016 সালে ওনার গুম হওয়ার পর থেকে হাসিনার পতনের পর তার মুক্তি 2025 পর্যন্ত ডিজিএফআই এর সিটিআইবিতে যত ডিজি ও ডিরেক্টর ইন্টেল পদে যারা কাজ করেছেন তাদের সকলকে অভিযুক্ত করা হয়েছে। এদের মধ্যে রয়েছে সিটিআইবির 5 জন এক্স ডিজি যারা রিটায়ার্ড অথবা বহিষ্কৃত এবং 5 জন ডিরেক্টর ইন্টেলিজেন্স যাদের মধ্যে 4 জন সার্ভিং ও 1 জন রিটায়ার্ড। অন্যদিকে ব্যারিস্টার আরমানের কেসে র্যাবের অফিসারদেরকে অভিযুক্ত করা হয়েছে কারণ তিনি র্যাবের আয়নাঘরে গুম ছিলেন। ব্যারিস্টার আরমান গুম হন 2016 সালে। তার মামলা 2016 থেকে 2025 পর্যন্ত র্যাবের সকল ডিজি, এডিজি অপস ও ডিরেক্টর ইন্টেলিজেন্সদেরকে অভিযুক্ত করা হয়েছে। আমি আইনজ্ঞ নই, কিন্তু আমি প্রথম যখন আলাপটা শুনেছি আমার সেই হিউম্যান রাইটস বিশেষজ্ঞ বন্ধুকে স্পষ্ট বলেছি যে একজন গুম হওয়া ব্যক্তিকে কে ধরে এনেছে, কার নির্দেশে গুম করা হয়েছে এবং কার নির্দেশে তাকে রেখে দেওয়া হয়েছে সেই ব্যক্তিকে আইডেন্টিফাই না করে শুধুমাত্র তাদের গুম হওয়া থেকে শুরু করে মুক্তি পর্যন্ত সিটিআইবির ডিজি বা ডিরেক্টর ইন্টেলিজেন্স যেই চাকরি করেছে তাকেই প্রসিকিউট করা হবে। এই লজিকটা নৈতিকভাবে সিদ্ধ কিনা এবং লিগালি টিকবে কিনা? এইখানে 3টা প্রশ্ন। প্রথম প্রশ্ন, কিসের ভিত্তিতে ট্রাইব্যুনাল এই সিদ্ধান্তে পৌঁছালো যে ব্যারিস্টার আরমান, যাকে 2016 সালে গুম করা হয়েছে, তাকে আয়নাঘরে রাখার জন্য 2016 থেকে 25 পর্যন্ত চাকরি করা সকল ডিরেক্টর অপরাধী? আমি অন্তত 4টা কেস পেয়েছি যেখানে ভালো অফিসাররা র্যাবের ক্রিটিক্যাল পজিশনে চাকরি করেছেন এবং তাদেরকে আনা হয়েছিল র্যাবের আনএথিক্যাল প্র্যাকটিস বন্ধ করতে। মেজর জেনারেল জিয়াউল হাসান যখন র্যাব থেকে প্রমোশন পেয়ে এনএসআই চলে গেলেন, সেই সময় আর্মির পক্ষ থেকে কিছু ক্যারিয়ার অফিসার পাঠানো হয়েছিল র্যাবকে ক্লিনজিং করার জন্য, যে দায়িত্ব তারা পালন করেছিলেন এবং তারা র্যাবের বিভিন্ন আনএথিক্যাল প্র্যাকটিস বন্ধ করেছিলেন। অথচ সেই সময় চাকুরির অপরাধে তারা এখন পুরো দেশের কাছে গুম খুনের জন্য অপরাধী হয়েছে। আমি একজন অফিসারের নাম পেয়েছি যিনি র্যাবে জয়েন করেছিলেন কারণ তিনি ঢাকায় পোস্টিং চেয়েছিলেন তার অটিস্টিক ছেলের সাথে থাকার জন্য এবং তাকে আর্মির অ্যাটাচমেন্ট ডিউটি পূর্ণ করার জন্য র্যাবে পোস্টিং করা হয়েছিল। সকলেই জানে তিনি কোনো ধরনের অনৈতিক কাজে জড়িত ছিলেন না। আমি একটা কেস পেয়েছি যিনি ডিরেক্টর অপস হিসেবে জয়েন করার পর র্যাবের বিবিধ অনৈতিক কাজ নিয়ে মেজর জেনারেল জিয়াউলের সাথে তার দ্বন্দ্ব তৈরি হয় এবং মেজর জেনারেল জিয়াউল তাকে 6 মাসের মধ্যে পোস্ট আউট করে দেন। আমি এমন একজন অফিসারকে চিনি যিনি ত্বকী হত্যার পর শামীম ওসমানের ছেলেকে অভিযুক্ত করেছিলেন এবং এরপর মেজর জেনারেল জিয়াউল তাকে পোস্ট আউট করেন। মূলত 4 জন অফিসারকেই সবাই ক্লিন চিট দিচ্ছে, বাকিদেরকে দেয় নাই। কিন্তু প্রশ্ন সেইটা না। আমার দ্বিতীয় প্রশ্নে, ব্রিগেডিয়ার আজমি স্যার ও আরমান ভাই গুম হয়েছেন 2016-তে রাজনৈতিক কারণে। শেখ হাসিনা তার রাজনৈতিক ভেন্ডেটা পূর্ণ করার জন্য তাদেরকে আয়নাঘরে রেখেছেন। ফলে 2016 থেকে 2025 পর্যন্ত র্যাবের ডিজি বা ডিরেক্টর অপস হিসেবে চাকরি করলেই কি একজন অপরাধী হতে পারেন? ইউ ক্যান সে ওনারা অবগত ছিলেন। এখন অবগত থাকলেই কি তারা আরমান ভাইকে মুক্ত করতে পারতেন? ওনারা কি টার্জান না ব্যাটম্যান নাকি স্পাইডারম্যান? এখানে মূল বিষয়টা কমান্ড রেসপন্সিবিলিটির। আমি ধরে নিচ্ছি ট্রাইব্যুনাল এই সিদ্ধান্তে পৌঁছেছে যে এই অফিসারদের কমান্ড রেসপন্সিবিলিটি ছিল। তো কমান্ড রেসপন্সিবিলিটি আপনি ডিরেক্টর অপস পর্যন্ত থামালেন কেন? আপনি জয়েন্ট ইন্টারোগেশন সেল বা আয়নাঘরের অফিসার ইনচার্জ ছিলেন, মেজর সাহেবকে অভিযুক্ত করলেন না কেন? তার তো ডিরেক্ট রেসপন্সিবিলিটি আছে। কারণ আপনি ভাবছেন 10 বছরে জয়েন্ট ইন্টারোগেশন সেলে বা আয়নাঘরে এতগুলো অফিসার ইনচার্জ ছিল, তাদের চার্জ করতে গেলে 30-40 জন অফিসার হয়ে যাবে, তাই করা যাবে না। অথবা আপনি এই পুরো প্রক্রিয়ার সাথে জড়িত সিভিল ব্যুরোক্রেসি বা অন্য যারা আছে তাদের চার্জ করলেন না কেন? আমি ট্রিভিয়ালাইজ করার চেষ্টা করছি না। আমি বলছি না এই অফিসাররা দায়মুক্ত। এই 30 জন অফিসারের মধ্যে 80% নটোরিয়াস ছিলেন। গতদিনের আলোচনায় আমি বলেছি মেজর জেনারেল জিয়াউল আর্মির মধ্যে একটা ক্যারিয়ার লাইন তৈরি করেছিলেন, যারা ছিলেন তার হ্যান্ডপিকড, যাদের দিয়ে তিনি তার সব কাজ করাতেন। এই অফিসাররা মিলিটারিকে অ্যাবান্ডন করেছিলেন কারণ তারা জানতেন মেজর জেনারেল জিয়াউল তাদের জন্য একটা খুব স্পেশাল ক্যারিয়ার ভার্টিক্যাল লাইন তৈরি করেছেন, যেখানে যে যত বেশি নটোরিয়াস হবে তার তত দ্রুত প্রমোশন হবে। এদের অধিকাংশই প্রমোশনের যোগ্য ছিলেন না, কিন্তু তারা
মেজর জেনারেল জিয়াউলের তৈরি করা গুম খুন বাহিনীতে স্বেচ্ছায় অংশ নিয়েছেন শুধু ক্যারিয়ারে আগানোর জন্য। অন্তত 4 জন অফিসারের নাম আমি পেয়েছি যাদের রেবের গুম খুন হত্যার সাথে কোনো সম্পর্ক ছিল না, তাদের রেবে পাঠানো হয়েছিল রেবকে শুদ্ধ করতে। এখন তারা অভিযুক্ত হয়েছেন কারণ তারা রেবের এক ইউনিটে ছিলেন যেখানে একজন রাজনৈতিক বন্দী ছিল যাকে মেজর জেনারেল জিয়াউল তার স্পেশাল বাহিনী দিয়ে মেনটেন করতেন। আর ইউনিটটা শুধু অপারেশনাল সাপোর্ট দিত। আমি এই বেসিক প্রশ্নগুলো 3 জন উকিলকে করেছি, যাদের মধ্যে 2 জন হার্ভার্ড বা আইভি লিগ ইউনিভার্সিটির। তারা বলছেন আইসিটি যেভাবে অর্গানোগ্রাম ধরে 10 বছরে যারাই একটা পজিশনে কাজ করেছে তাদের কমান্ড রেসপন্সিবিলিটি নির্ধারণ করেছে যে এটা কোর্টে টিকবে না। কি হিসেবে রেবের এক ডিরেক্টর ইন্টেলিজেন্স যে একজন লেফটেন্যান্ট কর্নেল, যার উপরে একজন ব্রিগেডিয়ার আর কর্নেল আছে, তার উপরে মেজর জেনারেল জিয়াউল। শেখ হাসিনা একটা ইউনিটে একটা ইন্টারোগেশন সেলের একজন বন্দির জন্য কমান্ড রেসপন্সিবিলিটির দায়ে দণ্ডিত হবে? আর্মিতে একজন শুধু লেফটেন্যান্ট কর্নেলের কি ক্ষমতা আছে? কি হিসেবে আপনি জেআইসি ইনচার্জকেই বাদ দিলেন? তার কেন ডিরেক্ট রেসপন্সিবিলিটি নাই? এমন প্রক্রিয়ায় সিভিল ব্যুরোক্রেসির কেউ জড়িত থাকবেন না করে এটা অসম্ভব, কারণ পুরো জিনিসটা তত্ত্বাবধান করা হতো প্রধানমন্ত্রীর কার্যালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। আমার এক বন্ধু যিনি এই আইসিটির সাথে সরাসরি কাজ করেছেন, তার বক্তব্য এদের দরকার ছিল অভিযুক্ত আর্মি অফিসারদের দলটা ভারী করা। না, আমি রেবের গুম খুন ট্রিভিয়ালাইজ করছি না। আরমান ভাই এবং ব্রিগেডিয়ার আজমি দুজনই আমার ফেসবুক ফ্রেন্ড ছিলেন। আজমি স্যারের সাথে আমি দেখা করেছি। আপনারা যারা ফেস লুকিয়ে হাসিনার ফ্যাসিজমের সময় প্যান্ট ভিজিয়ে ফেলেছিলেন, আমি তখন এই রেব আর ডিজিএফআই কে চ্যালেঞ্জ করে প্রতি গুমের পর প্রতিবাদ করেছি দেশে থেকেই। কিশোর আর কুমির মুশতাকের চার্জশিটে তাদের রাষ্ট্রবিরোধী অপরাধের বিবরণে ছিল মেজর জেনারেল জিয়াউল হাসানের মুজিবকে নিয়ে সমালোচনার লেখার লিঙ্ক। আমি ইন্টেলেকচুয়াল না, কিন্তু ইন্টেলেকচুয়াল কমিউনিটির প্রতিটা নামজাদা ব্যক্তির সাথে আমার সুসম্পর্ক রয়েছে। আমি তাদের অ্যান্টি মিলিটারি বায়াসের কথা জানি। এই বায়াসটাকে আমি প্রশ্ন করি, কারণ আমি বাংলাদেশ মিলিটারিকে ইনস্টিটিউশনালি ভিলেনাইজ করার ইন্টেনশনটা প্রতিটা মহলে দেখতে পাই। ওসি প্রদীপ যখন 200 নাগরিককে হত্যা করেছে, আমি দেখাইছিলাম এর কোনো প্রতিবাদ এই ইন্টেলেকচুয়ালরা করে নাই। এমনকি ওসি প্রদীপকে গ্লোরিফাই সেইটাকে সমর্থন করে প্রথম আলোরা আর্টিকেল লিখেছে। এই সরকারের আমলে কোনো ধরনের মেজর অপরাধ না করেও আর্মি যে দায় নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, আমি সেইটার ছায়া দেখতে পেয়েছি। নইলে ইট মেক্স নো সেন্স টু মি যে 2016 সালে গুম হওয়া ব্যারিস্টার আরমানকে যে গুপ্ত কক্ষে রাখা হয়েছে, যে কক্ষকে মেনটেন করেছে মেজর জেনারেল জিয়াউল, কিন্তু অপারেশনাল সাপোর্ট দিয়েছে একটা ইউনিট, সেই ইউনিটের সিও, যাকে মেজর জেনারেল জিয়াউল প্রতিবাদ করার জন্য 6 মাসের মধ্যে ট্রান্সফার করিয়ে দিছে, সেও কমান্ড রেসপন্সিবিলিটিতে পড়বে। আমি আন্তর্জাতিক অপরাধ আইন করি নাই, আমার মরাল কম্পাসে এটা ভিলিফাই। ব্রিগেডিয়ার আজমি ও আরমান ভাইয়ের গুমের দায় 2016 সালে র্যাবের যে অফিসার তাদের ধরে নিয়ে আসছে তাদের। বাংলাদেশে গুম খুন হত্যার বিচার হতে হবে। শেখ হাসিনার আমলে হাজার হাজার মানুষ নিহত হয়েছে। আর্মি, পুলিশ, র্যাব ও সিভিল প্রশাসন সকলের এই দায় আছে। এই দায় প্রতিষ্ঠানগুলোকেও নিতে হবে, কিন্তু এইভাবে একটা ইনস্টিটিউশনের অর্গানোগ্রাম ধরে কিছু পজিশনে 10 বছরে যারাই চাকরি করেছে তাদের ঢালাওভাবে কমান্ড রেসপন্সিবিলিটি আছে, সেই ধরনের আবাল তদামি টাইপের অভিযোগ দিয়ে নয়।
বাংলাদেশে গুম খুন হত্যার বিচার হতে হবে। শেখ হাসিনার আমলে হাজার হাজার মানুষ নিহত হয়েছে। আর্মি, পুলিশ, র্যাব ও সিভিল প্রশাসন সকলের এই দায় আছে।